পকেটে ছুরি ঠেকিয়ে টাকা নিলে সেটাকে তো আমরা ছিনতাই বলি, কিন্তু যদি কেউ হাসি মুখে বলে ভাই একটু বুঝে শুনে সমঝোতা করে কিছু দেন, তখন সেটাকে কি বলা উচিত? ওটা নাকি সমঝোতা, চাঁদাবাজি নয়। বাধ্য করলে চাঁদা, আর মিলেমিশে দিলে সমঝোতা। কিন্তু ঢাকা শহরের 53টি টার্মিনাল থেকে প্রতিদিন যে 2 কোটি টাকা হাওয়া হয়ে যাচ্ছে, সেই সাধারণ বাসের ড্রাইভার বা হেল্পার কি আসলেই ভালোবেসে এই সমঝোতা করছে, নাকি এটা এক অদৃশ্য পিস্তলের মুখে করা আপোষ? পরিবহন পরিবহন খাতটা চিরকালই একটা সোনার হরিণ। বিবিসি বাংলার তথ্য মতে মাসে অন্তত 80 কোটি টাকার চাঁদাবাজি হয় এই সেক্টরে। আগেরকার সরকারগুলো হয়তো এটা অস্বীকার করত, কিন্তু এখন এটাকে সমঝোতা বা হাদিয়া বলে জাতে তোলার চেষ্টা হচ্ছে। এমনকি ভোটের সময় নাকি ক্রাউড ফান্ডিং নামেও একে ডাকা হয়েছে। আগে যেটা ছিল ঘুষ, আবুল মাল আব্দুল মুহিত সাহেব ওটাকে বলতেন স্পিড মানি। এখন ওটা বোধহয় অলিখিত নিয়ম হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রীদের কেউ যখন নিজেই বলে যে কিছু টাকা তোলা যেতেই পারে, তখন পুলিশ বা দলীয় কর্মীরা আরো বেপরোয়া হয়ে যায়। মালিক বা ড্রাইভার জানে টাকা না দিলে গাড়ি রাস্তায় নামানো যাবে না। এটাই কি তবে আমাদের নতুন বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা? এর শেষ ভুক্তভোগী কিন্তু সাধারণ যাত্রীরা। বাসে ভাড়ার নৈরাজ্য কি এই কারণেই কমে না? কারণ বাস মালিক যে টাকাটা চাঁদা দিচ্ছেন, সেটা তো তিনি পকেট থেকে দেবেন না, দেবেন যাত্রীর ঘাড় ভেঙে। অবিচার যখন আইনে পরিণত হয়, তখন প্রতিরোধী কর্তব্য হয়ে দাঁড়ায়। আমাদের দেশের দুর্নীতি কি এখন এতটাই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে যে এটাকে সমঝোতার চাদরে ঢাকতে হচ্ছে? দলীয় প্রভাবে যখন টার্মিনাল দখল হয় আর লাঠিয়াল বাহিনী দিয়ে টাকা তোলা হয়, সেটা কি কল্যাণ নাকি শোষণ? এই যে দুর্নীতি দমন কমিশন বা দুদক পালছি আমরা, তারা কি এই সমঝোতার অঙ্কটা বুঝতে পারছে না? আসলে ক্ষমতা পাল্টালে হয়তো লাঠির রং পাল্টায়, কিন্তু লুণ্ঠনের স্টাইলটা একই থাকে। প্রশ্ন হলো, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা কি আবার সেই পুরনো অলিখিত নিয়মেই ফিরে যাচ্ছি?